হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি চন্দননগর জগদ্ধাত্রী পূজার যতগুলো প্যান্ডেল ও মাতৃ প্রতিমা দর্শন করেছিলাম সেই সবগুলো আমি উপস্থাপন করছি। এটি হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে বার হয়ে আমি সোজা চলে এলাম নতুন পাড়ার পূজা মণ্ডপে। এখানকার পূজা প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছিল, আর বিশেষ করে পূজা মণ্ডপের ভেতরটি খুব সুন্দরভাবে সজ্জিত ছিল, আর মাতৃ প্রতিমাও ছিল অসাধারণ। এখানকার মাতৃ প্রতিমার মধ্যে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে দশম অবতারকে উপস্থাপন করা হয়েছে। এরপর আমি চলে এলাম নিয়োগী বাগান সংঘের মাতৃ প্রতিমা দর্শন করার জন্য, আর এখানকার থিম ছিল সঙ্গহীনার দল। নিয়োগী বাগান সংঘের মাতৃ প্রতিমাটি খুবই সুন্দর হয়েছিল, মাকে অপরূপ সুন্দর লাগছিল। আর একটু সামনে এগিয়ে আসতেই আমি চলে এলাম সুভাষ সঙ্গে। এখানকার মাতৃ প্রতিমাটিও অসাধারণ সুন্দর হয়েছিল, বিশেষ করে মায়ের চোখ দুটি যেন অপরূপ সুন্দর লাগছিল। আর তার পাশেই ছিল মহাডাঙ্গা সুভাষ সংঘ। এখানকার পূজা মণ্ডপটিও খুবই সুন্দর হয়েছিল। সুভাষ সংঘের মাতৃ প্রতিমা লাল আর সাদা রঙে মা যেন রঙিন হয়ে উঠেছে, আর মাকে দেখুন কতটা সুন্দর লাগছে। তারপর আমি চলে এলাম সার্কাস মাঠে। এখানকার পূজা মণ্ডপটিও একটু অন্যরকম লাগছিল, আর এই পূজা মণ্ডপটি আপনারা তো অনেকেই জানেন, এখানেই বিরাজ করেন রাজরানী। আর কিছুটা সামনে এগিয়ে আসতেই আমি চলে এলাম রানী মায়ের কাছে। এখানকার বিশেষত হচ্ছে চন্দননগরের সব থেকে বড় জগদ্ধাত্রী পূজার মাতৃ প্রতিমা এই তেমাথা শিব মন্দিরের রানী মা। খুব সুন্দর লাগছে মাকে। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল আমার চন্দননগর জগদ্ধাত্রী পূজার পরিক্রমা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।